নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সিআর মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, একদিন মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু একসাথে বসে গল্প করছেন। গল্প করতে করতে মা লক্ষ্মী বিষ্ণুকে জিজ্ঞাসা করেন যে প্রভু, আমি জানতে চাই যে কে সেই নারী যার ভাগ্যে পুত্র সন্তান নেই, কিংবা তাকে সারা জীবন নিঃসন্তান হয়ে থাকতে হয়। এবং তিনি আরও জানতে চাইলেন কে সে নারী যিনি অল্প বয়সে নিজের স্বামীকে হারান এবং দুঃখময় জীবনযাপন করেন। বন্ধুরা, ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর এই প্রশ্নগুলি শুনে বললেন, হে দেবী লক্ষ্মী, আমি তোমাকে একটি গল্প শোনাবো, যা শুনলে তুমি তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। মা লক্ষ্মী বললেন, হে প্রভু, তাহলে তুমি সেই গল্পই আমাকে শোনাও। তখন ভগবান বিষ্ণু বললেন, তাহলে শোনো, গল্পটি শুরু করি। এক সময়ের কথা, একটি গ্রামে এক ধনী ব্যবসায়ী বাস করত। তার ছিল 2 ছেলে এবং 2 ছেলেরই বিয়ে হয়ে গেছিল। এই ধনী ব্যবসায়ী এবং তার স্ত্রী দুজনেই অত্যন্ত নিষ্ঠুর স্বভাবের ছিলেন। ব্যবসায়ীর বড় ছেলে এবং তার স্ত্রীও ছিল বড় নিষ্ঠুর, কিন্তু তার ছোট ছেলে খুবই ভালো ছিল এবং তার স্ত্রীও ছিল খুবই ভালো। বাড়ির সমস্ত কাজকর্ম সে একাই করত। কাপড় ধোয়া থেকে রান্না করা সব কিছুই সে করত। এত কষ্ট করার পরও ব্যবসায়ীর স্ত্রী এবং বড় বউ দুজনে মিলে সব সময় ছোট বউকে অপমান করত। ভগবান বিষ্ণু আরও বলেন, ব্যবসায়ীর বড় ছেলের একটি ছেলে ছিল আর ছোট ছেলের একটি মেয়ে ছিল। ব্যবসায়ীর স্ত্রী তার নাতনিকে নিয়ে সব সময় ছোট বউকে খোঁটা দিত। মেয়ে হওয়ায় তাকে নানা কথা শুনতে হতো। ভগবান বললেন, হে দেবী, আমি তোমাকে সেই ছোট বউয়ের কাহিনী এখন ভালো করে বুঝিয়ে বলছি। তুমি মন দিয়ে শুনবে, কারণ এই কাহিনী থেকে তোমার প্রথম প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কোন নারীর ভাগ্যে পুত্র সন্তান নেই? সেই ছোট বউয়ের নাম ছিল রাধিকা। সে ছিল অত্যন্ত সহনশীল, সৎ এবং কর্মঠ, কিন্তু তার শাশুড়ি তার উপর প্রচণ্ড অত্যাচার করত। তার উপর অত্যাচার করতে শাশুড়ির খুব আনন্দ হতো। রাধিকা সারাদিন অক্লান্ত পরিশ্রম করলেও শাশুড়ি তার প্রতি সন্তুষ্ট হতো না, সবসময় তাকে বকাঝকা করত। একদিন রাধিকা ঘর ঝাড়ু দিচ্ছিল, তখন শাশুড়ি তাকে অপমান করে বলল, আমি মন্দিরে যাচ্ছি, আর যখন ফিরব ততক্ষণের জন্য রান্না হয়ে যায়, এসেই যেন খেয়ে নিতে পারি। এরপর সে বেচারি ঘরের সমস্ত কাজ করে রান্না করতে বসে গেল। রান্না করার সময় সে মনে মনে ভাবছিল, আমি বাড়ির সব কাজই করি, তবুও শাশুড়ি আমাকে সবসময় বকাঝকা করেন। সে আমাকে সবসময় বিপদে ফেলে দেয়, একদিনও ভালোভাবে কথা বলে না, বাড়ির সমস্ত কাজ আমাকে দিয়েই করে নেয়। রাধিকা যখন এই সমস্ত ভাবছিল, তখনই হঠাৎ দরজায় কটকট করা শব্দ হলো। সে ভাবলো, এখনো তো রান্না হয়নি, আর মনে হচ্ছে শাশুড়ি মা আজ তাড়াতাড়ি চলে এসেছেন। এরপর রাধিকা দরজার কাছে গিয়ে দরজা খুলল এবং দেখল দরজার বাইরে একজন সাধু মহারাজ দাঁড়িয়ে আছেন। এরপর সেই সাধু মহারাজ রাধিকাকে বললেন, মা, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খাবার দাও। তখন রাধিকা বলল, মহারাজ, আমি আপনাকে খাবার দিতে পারতাম, কিন্তু আমার শাশুড়ি খুবই দুষ্ট প্রকৃতির মানুষ, তিনি আমাকে খুব বকবেন। তিনি মন্দিরে গেছেন, এক্ষুনি ফিরবেন। তিনি যদি ফিরে এসে আপনাকে খাবার খেতে দেখেন তাহলে তিনি আমাকে খুব মারবেন, তাই আমি আপনাকে খাবার দিতে পারছি না। তখন সেই সাধু বললেন, মা, একটু হলেও খাবার কিছু দাও আমাকে, আমি সকাল থেকে কিচ্ছু খাইনি। সাধুর এই কথা শুনে রাধিকার মায়া হলো এবং সে বলল, মহারাজ, আপনি ভিতরে আসুন, আমি আপনাকে খাবার দেব। সাধু ভিতরে চলে গেলেন আর রাধিকা তাকে খাবার দিল। সাধু খাবার খাচ্ছিলেন, ঠিক তখনই রাধিকার শাশুড়ি মন্দির থেকে বাড়িতে চলে এলেন এবং সাধুকে খাবার খেতে দেখে বললেন,
এটা আমার বাড়ি, এটা কোনো খাবার হোটেল নয় যে কেউ এসে খাবার খেয়ে যাবে। আর তুই এই সাধুকে কেন খাবার দিয়েছিস? কি মনে করেছিস খাবার বিনা পয়সায় আসে যে কাউকে এনে খাবার খাওয়াবি? এই কথা বলে তিনি সেই সাধুকে বাড়ি থেকে বাইর করে দিলেন এবং তার খাবারও বাড়ির বাইরে ফেলে দিলেন। এরপর তিনি রাধিকাকে বললেন, তুই এই সাধুকে কেন খাবার দিলি? তোর কি কোনো ধারণা নেই খাবার কত দামি? এখন বাড়ির লোক কি খাবে? তখন রাধিকা বয়ে বয়ে বলল, সাধু মহারাজ খুবই ক্ষুধার্ত ছিলেন, তাই আমি তাকে খাবার দিয়েছিলাম। আর আমি তাকে আমার বাঘের খাবার দিয়েছি, তাই আমি আজ খাবো না। কেন এত রাগ করছো মা? আমি আমার বাঘের খাবারই তো দিয়েছি। তখন তার শাশুড়ি রাগে ফুঁসতে ফুঁসতে রাধিকাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিলেন এবং বললেন, যা, আজ থেকে আর তোর এই বাড়িতে থাকা হবে না, আর কখনো এই বাড়িতে পা দিবে না। রাধিকা তখন দরজার সামনে বসে কাঁদতে লাগলো, কিন্তু তার শাশুড়ি দরজা খুললেন না। এরপর রাধিকা ভাবলো, এখন আমাকে বাপের বাড়ি যেতে হবে। আর তখনই সে বাপের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিন্তু মাঝপথে একটা ঘন জঙ্গল পড়ে। রাধিকা ক্ষুধায় তৃষ্ণায় হাঁটতে পারছিল না। তখনই হঠাৎ বৃষ্টি শুরু হলো। রাধিকা জঙ্গলের মাঝে একটা গাছের নিচে বসে রইল, কিন্তু বৃষ্টির ফোঁটা তার গায়ে পড়তেই থাকে এবং সে ভিজে যেতে লাগলো। এরপর সে আরো বড় একটি গাছ দেখতে পেল এবং সেই গাছের নিচে গেল এবং এই গাছের নিচে বসে কাঁদতে লাগলো। ঠিক তখনই একজন সাধু আসলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন, মা, তুমি কাঁদছো কেন? তখন রাধিকা সেই সাধুকে সব কিছু খুলে বলল। সাধু বললেন, তোমার শাশুড়ি তোমাকে এই কারণে কষ্ট দিচ্ছেন কারণ তোমার কোনো পুত্র সন্তান নেই। কিন্তু তুমি চিন্তা করো না, একটি উপায় আছে যা করলে তুমি পুত্র সন্তান লাভ করবে। এরপর সাধু তাকে একটি কাগজ দিলেন এবং বললেন, এই কাগজে লেখা পদ্ধতি তুমি যদি সম্পূর্ণ বিশ্বাস আর নিষ্ঠার সাথে পালন করো তাহলে তোমার অবশ্যই পুত্র সন্তান হবে। এই বলে সাধু চলে গেলেন। রাধিকা মনে মনে ভাবতে লাগলো, আমারও যদি পুত্র হয় তাহলে আমি আমার শ্বশুরবাড়িতে অনেক সম্মান পাবো এবং আমার শাশুড়িও আমাকে অনেক সম্মান করবে। এই কথাগুলো ভাবতে ভাবতে বৃষ্টি থেমে গেল। এরপর রাধিকা সেই পত্রটি খুলল এবং পড়তে শুরু করলো। পত্রটিতে লেখা ছিল, পুত্র সন্তান লাভের জন্য স্ত্রীকে সবসময় স্বামীর বাম পাশে শোয়া উচিত। আরও লেখা ছিল, মাসিক ঋতু শুরুর প্রথম 4 দিন স্বামী স্ত্রীর মিলনে পুরুষ অসুস্থ হতে পারে, সুতরাং মাসিক ঋতুর প্রথম 4 দিন স্বামী স্ত্রীর মিলন করা উচিত নয়। 5ম দিনের মিলনে কন্যা সন্তান জন্মায় এবং 6ষ্ঠ দিনের মিলনে পুত্র সন্তান লাভ হয়। 7ম দিনে মিলন করলে বন্দা কন্যার জন্ম হয়। মাসিক ঋতুর 10ম রাত্রিতে মিলন করলে খুবই যোগ্য পুত্রের জন্ম হয়। পত্রে লেখা সমস্ত বিষয়গুলি পড়ে রাধিকা নিজের মনে ভাবতে লাগলো, এখন আমি এই জঙ্গলেই থেকে যাব। এরপর সে জঙ্গলে একটি কুঁড়েঘর বানিয়ে থাকতে শুরু করে। কিছুদিন পর তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে পৌঁছে গেল এবং রাধিকার কাছে গিয়ে বলল, তুমি ঘরে ফিরে চলো। তখন রাধিকা তাকে সেই পত্রে লেখা সমস্ত বিষয় জানালো এবং বলল, এখন আমি এখানে থাকবো যতক্ষণ না আমি পুত্রের প্রাপ্তি পাই। এটি শুনে তার স্বামীও তার সঙ্গে সেই জঙ্গলে থাকতে শুরু করলো। এরপর রাধিকা তার মাসিক শুরুর 10ম রাত্রে তার স্বামীর সাথে মিলিত হয় এবং সে গর্ভবতী হয়ে যায়। সকালে স্নান করে রাধিকা পূজা অর্চনা করে। তখন তার স্বামী কাঠ কাটতে চলে যায় এবং হঠাৎ করে এক ভয়ানক ঝড় আসে যা তার ঝুপড়ি উড়িয়ে নিয়ে যায়। ভারী বৃষ্টিতে বাঁচতে রাধিকা সেই বড় গাছের নিচে বসে পড়ে। সেই গাছের উপরে 2 রাক্ষসী ছিল যারা তখন বাইরে ছিল। কিছুক্ষণ পর তারা দুজন সেই গাছের উপর এসে বসে পড়ে এবং তারা পরস্পর কথা বলতে লাগলো, চল আজ আমরা সোনার দ্বীপে যাই। তখন দ্বিতীয়জন বলল, কিন্তু কিভাবে যাব? প্রথম রাক্ষসী বলল, এটা কোনো ব্যাপার হলো? আমি এই গাছটিকে উপড়ে দিচ্ছি, গাছে বসেই যাব। এই বলে তারা 2 রাক্ষসী গাছের উপরে বসে গাছ হইতে
সোনার দ্বীপের দিকে চলে যেতে লাগলো। এদিকে রাধিকা সেই গাছের নিচে গাছের শিকড় ধরে বসেছিল, তাই তাদের সাথে রাধিকাও উড়ে চলে যায়। কিন্তু রাক্ষসীরা জানতো না যে এই গাছের নিচে এক মহিলা বসে আছে। কিছুক্ষণ পর ওই দুই রাক্ষসী সোনার দ্বীপে পৌঁছায় এবং তাদের ক্ষুধা লাগলে তারা গাছ থেকে নেমে শিকারে চলে যায়। এরপর রাধিকা যখন গাছের শিকড় থেকে নেমে সোনার দ্বীপে পা রাখে, তখন সে দেখে এখানে তো শুধু সোনা আর সোনা। তাই সে দ্রুত নিজের আঁচলে সোনা ভরতে লাগে, যতটুকু সে নিতে পারে। এরপর সে আবার সেই গাছের শিকড়ে গিয়ে বসে পড়ে। এদিকে রাক্ষস দুটি শিকার করে ফিরে আসে এবং গাছের উপরে বসে পড়ে এবং তারা একে অপরের সাথে কথা বলতে থাকে। চল এখন আমরা এখান থেকে চলে যাই। কিছুক্ষণ পর এই দুই রাক্ষসী গাছটিকে নিয়ে সেখানে পৌঁছে যায়। রাধিকা তখনই পর্যন্ত গাছের শিকড়ে চুপচাপ বসেছিল, ততক্ষণ না তারা সেখান থেকে চলে যায়। এরপর ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, এখন কাহিনীটা ভালো করে মন দিয়ে শোনো, কারণ এখান থেকে তুমি জানতে পারবে যে কোন নারীর ভাগ্যে পুত্র লাভ নেই। তখন মা লক্ষ্মী বললেন, অবশ্য প্রভু। তখন বিষ্ণু বললেন, এর কিছুক্ষণ পর ওই দুই রাক্ষসী সেখান থেকে চলে যায় এবং রাধিকা সেই সোনা নিয়ে গাছের শিকড় থেকে বেরিয়ে আসে এবং ভাবতে লাগলো, এইসব সোনা নিয়ে আমি এখন বাড়ি যাব, তাহলে আমার শাশুড়ি এত সব সোনা দেখে খুবই খুশি হবেন এবং আমাকে ভালোবাসবেন, আমাকে বাড়ির কাজও করতে বলবেন না। এই ভাবনায় রাধিকা ডুবেছিল। এদিকে তার স্বামী বন থেকে কাঠ কেটে এসে রাধিকাকে প্রশ্ন করল, এত সোনা তুমি কোথা থেকে আনলে? রাধিকা তাকে রাক্ষসের সব কথা খুলে বলল এবং বলল, চলো এখন আমরা বাড়ি যাই। তার স্বামী বলল, ঠিক আছে চলো। এরপর তারা দুজনে বাড়ি চলে আসলো। বাড়িতে এসে রাধিকা তার শাশুড়িকে সব সোনা দিয়ে দিল। এত সোনা দেখে তার শাশুড়ি খুবই খুশি হলেন। জিজ্ঞাসা করতে লাগলো, এত সোনা তুমি কোথা থেকে আনলে? রাধিকা তার শাশুড়িকে রাক্ষসীর সব ঘটনা খুলে বলল। তখন তার শাশুড়ি সমস্ত সোনা নিয়ে বলল, এইটুকু সোনা দিয়ে কি হবে? সেখানে তো অনেক সোনা ছিল, তুমি তো আরো বেশি সোনা নিয়ে আসতে পারতে, এত কম সোনা কেন নিয়ে এলি? তখন রাধিকা বলল, মা, এত সোনা তো এনেছি, আর এনে কি করব? তখন তার শাশুড়ি বলল, আরো অনেক সোনা আনতে হবে, যাতে আমাদের 7 পুরুষ বসে বসে খেতে পারে, তবুও যেন সোনা শেষ না হয়। এখন তুই দেখ, এখন আমি নিজে যাব আর অনেক সোনা নিয়ে আসব। তখন রাধিকা বলল, না মা, আপনি সেখানে যাবেন না, সেখানে প্রাণও হারাতে পারেন। তখন শাশুড়ি বলল, না, আমি যাব এবং অনেক সোনা নিয়ে আসব। এইভাবে তার শাশুড়ি রাধিকার কথা মানেনি এবং একাই সেই জঙ্গলে চলে যায়। সেখানে গিয়ে সে সেই গাছের তলায় বসে পড়ল, যেখানে কিছুদিন আগে রাধিকা বসেছিল। কিছুক্ষণ ধরে রাধিকার শাশুড়ি গাছের শিকড়ে বসে থাকার পর সেখানে সেই দুই রাক্ষসী এলো এবং তারা গাছের উপরে এসে বসে পড়ল। তখন একজন রাক্ষসী বলতে লাগলো, আজ সোনার দ্বীপে নয়, বরং আজ আমরা নদীর ধারে যাই, সেখানে মাছ খাবো। এই বলে তারা গাছটি উড়িয়ে নিয়ে নদীর দিকে যেতে লাগলো। ঠিক তখনই তার শাশুড়ি হঠাৎ করে বলে উঠল, তোমরা দুজন গাছটিকে সোনার দ্বীপে নিয়ে যাচ্ছ না কেন? তখন রাক্ষস দুটির নজর রাধিকার শাশুড়ির দিকে পড়ল। আর শাশুড়ি ঘুমিয়ে পড়লেন, ভাবলেন, এটা আমি কি করলাম? এখন রাক্ষসীরা জানতে পারবে যে এই গাছের নিচে আরো কেউ বসে আছে। এরপর রাক্ষসীরা দেখলো যে এখানে একজন মহিলা বসে আছেন, তাই তারা গাছটিকে খুব জোরে জাকিয়ে দিল, যার ফলে রাধিকার শাশুড়ি গাছ থেকে পড়ে গেলেন এবং মারা গেলেন। এরপর যখন তার পরিবার তার মৃত্যুর খবর পেল, তখন সবাই তারা সেখানে পৌঁছালো। রাধিকা বলল, আমি শাশুড়িকে বোঝানোর চেষ্টা করছিলাম যে সেখানে যেও না, তবুও তিনি সোনার লোভে সেখানে চলে গেলেন। তার লোভের ফল সে পেয়েছে। তখন ভগবান বিষ্ণু বললেন, এইভাবে রাধিকার শাশুড়ির মৃত্যু হয়, তাই আমাদের কখনো লোভ করা উচিত নয়। কিছু সময় পর রাধিকার একটি পুত্র সন্তান হয়। পুত্র সন্তান লাভের পর রাধিকা খুশি হয়ে তার বাড়িতে একটা ভোজনের আয়োজন করে, যেখানে সে পণ্ডিত ও সাধু সন্তকে আমন্ত্রণ করে খাওয়ালো।
খাওয়া শেষ করে সমস্ত সাধু সন্তরা তাকে আশীর্বাদ দিলেন। অন্যদিকে ব্যবসায়ী বড় ছেলের স্ত্রী যে রাধিকাকে সবসময় অপমান করত, উপহাস করত, তার মুখ চিরকালের জন্য বন্ধ হয়ে যায়। এরপর ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর দিকে তাকিয়ে বললেন, আমার গল্প এখানেই শেষ। তোমার প্রথম প্রশ্ন ছিল কোন মহিলার ভাগ্যে পুত্র সন্তান হয় না কিংবা নিঃসন্তান হয়ে থাকতে হয়। সেই মহিলারাই নিঃসন্তান থাকে যারা সাধু সন্তের পরামর্শের বিপরীতে কাজ করে, এছাড়াও যারা নিজের স্বামীকে সম্মান করে না, সব সময় তার সাথে লড়াই ঝগড়া করে এবং স্বামীর প্রতি বিরক্ত থাকে, তাদের ভাগ্যে পুত্র সন্তান থাকে না। তাই প্রত্যেক নারীকেই তার স্বামীকে সম্মান করা এবং মর্যাদা দেওয়া উচিত। তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন নারী সময়ের আগে বিধবা হয়ে যায় এবং সারা জীবন খুব কষ্টে জীবন কাটায়। এর উত্তর হলো যে নারীরা স্বামী জীবিত থাকা সত্ত্বেও স্মৃতিতে সিঁদুর দেয় না, মঙ্গলসূত্র পরে না এবং যেখানে যায় সিঁদুর ও মঙ্গলসূত্র ছাড়া যায়, সেই নারীরা সময়ের আগে বিধবা হয়ে যায়। তাই প্রত্যেক বিবাহিত নারীকেই তার স্বামীর প্রতি বিশ্বস্ত ও শ্রদ্ধা থাকতে হবে।